বর্তমান সময়ে রান্নাঘর ডেকোরেশন করা নিয়ে অনেকে তৎপর হলেও বেশিরভাগ মানুষই ভাবেন যে রান্নাঘর সাজাতে অনেক বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। কিন্তু বাস্তবিকতা হলো খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে আধুনিক ডিজাইনের রান্নাঘর সাজানো সম্ভব, যা আপনার রান্নাঘরকে দুর্দান্ত সুন্দর করে তুলবে। নাম্বার 1, রান্নাঘরের লেআউট। রান্নাঘরের পরিবেশ মূলত জায়গার উপর নির্ভর করে। ছোট রান্নাঘরের জন্য প্যারালাল শেপ বেশি মানানসই, তবে রান্নাঘর যদি বড় হয় তাহলে তা ইংরেজি ইউ অথবা এল শেপে রাখা ভালো। এতে হাঁটা চলার যথেষ্ট স্পেস পাওয়া যাবে এবং স্বাচ্ছন্দ্য অনুসারে কাজও করা যাবে। লেআউট প্ল্যানিংয়ের সময় রান্নাঘরের বড় একটা জানালা থাকা আবশ্যক, কেননা বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ। রান্নাঘরে যেহেতু আগুনের সাহায্যে রান্নাবান্না করা হয়, তাই এই রুমে প্রচুর তাপ উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। আর এই তাপ বেরিয়ে যাওয়ার জন্য একটি বড় জানালা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, রান্নাঘরের চিমনি। তেল মশলা মিশ্রিত রান্নার ধরনের কারণে আমাদের রান্নাঘরের দেয়ালে ও সিলিংয়ে তেল চিটচিটে ভাব বেশি থাকে। আবার এই কারণেই রান্নাঘরের ধোঁয়া ও গন্ধ দুটোই বেশি হয়। তাই মশলার গন্ধ হোক বা তেল চিটচিটে ভাব, দুটি কমাতেই স্মার্ট রান্নাঘরকে থাকা চাই কিচেন হুড বা চিমনি। আধুনিক সময়ে রান্নাঘরের জন্য তৈরি করা হচ্ছে নানা নকশার চিমনি। সঙ্গে রান্নাঘরে তৈরি হয় স্বস্তিকর পরিবেশ। বৈদ্যুতিক চিমনি বাজারে এখন বেশ জনপ্রিয়। এই ধরনের চিমনি ধোঁয়া ও তাপ টেনে নেয়। আধুনিক এই চিমনিতে থাকা এয়ার পিউরিফায়ার ও ফ্যান। নাম্বার 3, রান্নাঘরের ক্যাবিনেট। বাংলাদেশে কিচেন ক্যাবিনেটের ব্যবহার করাটা এখন বেশ নতুন একটা কনসেপ্ট। আজ থেকে 5-7 বছর আগেও মানুষজন বাড়ি তৈরির সময় রান্নাঘরে তাকের ব্যবস্থা করত এবং সেই তাকের উপরই রান্নার জিনিসপত্র রাখত। কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশের মানুষের রুচিবোধের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ধারার সাথেই ক্যাবিনেটের মাধ্যমে রান্নাঘরের তাক প্রতিস্থাপন করা হয়েছে। রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে সহজেই প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখা যায় এবং আলাদা করে কিচেন র্যাক ব্যবহারের দরকার পড়ে না বলে অনেকটুকু জায়গা সাশ্রয় হয়। নাম্বার 4, রান্নাঘরের দেয়াল। রান্নাঘরের দেয়াল হওয়া উচিত উজ্জ্বল রঙের, তাই উপরের সিলিং এবং পাশের দেয়ালে এমন রং ব্যবহার করা উচিত যা আলোর প্রতিফলন ঘটায়। ডেকোরেশনের ক্ষেত্রে কালার স্কিমের উপর অনেক কিছু নির্ভর করে, তাই আপনি চাইলে 3টি রঙের সমন্বয়ে একটি প্যালেট ব্যবহার করতে পারেন। আবার রান্নাঘরে যদি দেয়াল ফাঁকা থাকে তবে সেখানে বিভিন্ন শোপিস, প্লেট কিংবা কাচের ঢাকনি ব্যবহার করে কিচেন ওয়ালটিকে সাজিয়ে তুলতে পারেন। নাম্বার 5, রান্নাঘরের মেঝে। রান্নাঘরের জন্য আইডিয়াল ফ্লোরিং ম্যাটেরিয়াল হলো সিরামিকের টাইলস, কারণ এতে দাগ লাগলে খুব সহজেই পরিষ্কার করা যায়, এমনকি মেঝেটি দেখতেও খুব চকচকে লাগে। যারা সিরামিকের টাইলস ব্যবহার করতে পারেন না, তাদের জন্য বিকল্প হিসেবে বর্তমানে বাজারে কিছু ডিজাইনের ফ্লোর কভার পাওয়া যাচ্ছে। এটিও বেশ চমৎকার কাজে আসে। আপনি যদি মেঝেতে চীনামাটির বাসন অর্থাৎ পোর্সেলিন স্টোনের কার্পেট ব্যবহার করেন, তবে পরিষ্কার করার ক্ষেত্রে বেশ কয়েক গুণ সময় লাগবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।